ওই মুআয ইবনে জাবাল মসজিদের মধ্যে মাগরিবের নামাজে এশার নামাজের মধ্যে লম্বা কেরাত পড়া শুরু করে দেয় গো নবী। ও নবী গো, এই লম্বা কেরাতের কারণে আমরা বড় বিভ্রান্তের মধ্যে পড়ে যাই। আমার নবী হযরতে মুআয ইবনে জাবালকে ডাকলেন, তাফসীর ইবনে কাসির খুলেন, আল্লামা ইদ্রিস কান্দালাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবী খুলে দেখতে পারেন। ওই মুআয ইবনে জাবালকে আমার নবী ডাকলেন। ওই মুআয ইবনে জাবাল আমার নবীর বড় জলিলুল কদর সাহাবী ছিলেন। আমার নবী বললেন, মুআয ইবনে জাবাল রে, মুআয ইবনে জাবাল, আমার এই সাহাবী বলতেছে তুমি নাকি মসজিদের মাগরিবের নামাজে লম্বা কেরাত পড়ো। ওই মুআয ইবনে জাবাল বলে, ক্বালু নাম ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, সাহাবী যা বলেছেন আমি নামাজের মধ্যে একটু লম্বা কেরাত পড়ে ফেলি। আমার নবী বললেন, ও মুআয ইবনে জাবাল, শুনো 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 রে, আজকের পর থেকে আর মাগরিবের নামাজে, আজকের পর থেকে এশার নামাজে লম্বা কেরাত পড়বা না, পড়বা না। আজকের পর থেকে ওই নামাজগুলোর মধ্যে সূরা দুহা, সূরা আলা, আর পারলে সূরা ইনফিতারটা বেশি বেশি করে পড়ে নিবা। সুবহানাল্লাহ। ওই মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলছেন, নবী আমার এই জন্য বলেছেন, ওই নামাজের মধ্যে যদি সূরা ইনফিতার পড়া হয়, ওই সূরা ইনফিতারের মধ্যে যে কথাগুলো আছে আল্লাহ পাক যে বান্দাদেরকে ঘোষণা করেছেন, সাহাবীরা যদি শুনে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক সূরা ইনফিতারের মধ্যে বলেন, ইদাস সামাউ ফাতারাত। আল্লাহু আকবার। আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইযাস সামাউ ফাতারাত। রে বান্দা বান্দি শুনো 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 রে, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, ইযাস সামাউ ফাতারাত, ওই আকাশটা তোমরা দেখতে পাচ্ছ, ওই আসমানটা তোমরা দেখতে পাচ্ছ, শোনো শোনো শোনো, যেদিন ওই আসমানটা পৃথিবীর মধ্যে বিদীর্ণ হয়ে ভেঙে টুকরা টুকরা হয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা ইযাস সামাউ ফাতারাত, ওই আকাশটা ওই আসমানটা বিদীর্ণ হয়ে ভেঙে ভেঙে পড়ে যাবে। একটাবার চিন্তা করো যে আসমানটা আমাদের মাথার উপর দাঁড়িয়ে আছে, কোনো খুঁটি নাই। এই স্টেজ আমরা সাজিয়েছি, খুঁটি আছে, লাইট আছে, প্যান্ডেল আছে, সব আছে, কিন্তু আসমানের উপর যে আকাশ, যে আসমান, আমরা চক্ষু দিয়ে কোনো খুঁটি দেখি না, ওই খুঁটিবিহীন আসমানটা আল্লাহ সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আসমান একদিন ভেঙে ভেঙে টুকরা টুকরা ওই পৃথিবীর মধ্যে পড়ে যাবে। তোমরা যারা থাকবে, ওই মানুষগুলার কারো মাথার মধ্যে পড়বে, কারো শরীরের মধ্যে পড়বে, কেউ ঘুমের মধ্যে থাকবে, তার ঘুমের মধ্যে ওই আকাশটা ভেঙে ভেঙে তার উপরে পড়বে। এরপরে বলেছেন, ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ বলেন, বান্দারে বান্দা শুনো শুনো শুনো, ওই আকাশের মধ্যে যে নক্ষত্রগুলা রয়েছে, তারকাগুলা রয়েছে, সূর্য রয়েছে, চন্দ্র রয়েছে, ওই আকাশের মধ্যে যে সুন্দর সুন্দর তারকারাজি রয়েছে, ওইগুলাও আমি আল্লাহর হুকুমে ভেঙে ভেঙে মাটিতে পড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ প্রথমে বলছেন আসমান ভেঙে পড়বে, এরপরে বলছেন নক্ষত্রগুলা ভেঙে পড়বে। একটাবার চিন্তা করেন, ওই তুরস্কের সিরিয়ার মধ্যে মানুষ কোটি কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন ডলার নিয়ে ঘুমিয়েছিল। সকালবেলা যখন তাদের এলাকার মধ্যে ভূমিকম্প হয়েছে, প্রত্যেকটা মানুষ ফকির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আস-সামাউ, সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ পাক বলেন, এই আকাশটা ভেঙে পড়বে, আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম। সূরা ইনফিতারের মধ্যে শুধু তাই নয়, সূরা মুজাম্মিলের মধ্যে ঘোষণা করে দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে যত ঘোষণা দিয়েছি, প্রত্যেকটা ঘোষণা সঠিক সময়ে সঠিক টাইমে তোমাদের উপর পড়ে যাবে। আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজিরাত। আল্লাহ বলছেন বান্দারে আকাশ পড়ে যাবে, চন্দ্র সূর্য পড়ে যাবে। এই পৃথিবীর মধ্যে যত সাগর নদী রয়েছে, যত খাল বিল রয়েছে, এই সৃষ্টির মধ্যে আমি আল্লাহ যত সাগর তৈরি করে রেখেছি তোমাদের উপকারের জন্য, যত নদী তৈরি করে রেখেছি তোমাদের উপকারের জন্য, আমি আল্লাহ যেই দিন অর্ডার করব ওই দিন ওই সাগরগুলা থেকে আমি আল্লাহর হুকুমে ওই সাগরগুলা তরঙ্গমালা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা তুমি মনে করো যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি, না না, এত সোজা না। তুমি মনে করেছো আমি যা মন চায় তাই করি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ বলেন আমি যেই দিন ওই সাগরগুলাকে অনুমতি দেব, একটা মিঠা পানি একটা লবণাক্ত পানি এক একজনের সাথে ধাক্কা খেয়ে খেয়ে এমন ভাবে তরঙ্গমালা শুরু হয়ে যাবে, ওই আকাশ ওই সাগরের তরঙ্গমালার পানিগুলা পৃথিবীর সব কিছু লন্ডভন্ড করে দেবে। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা আল্লাহ পাক সূরা ইনফিতারের মধ্যে বলেছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজিরাত। সাগরের মধ্যে তরঙ্গমালা শুরু হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে বান্দা ভয়ঙ্কর কথা শোনো, ভয়ঙ্কর কথা শোনো, তোমাদেরকে জানিয়ে দেই তোমাদের মা বাবা দাদা দাদি ফই দাদা ওই অন্ধকার কবরে সবাই ঘুমিয়ে আছে, আবার কেউ আগুনে পুড়ে একেবারে মিসমার হয়ে গেছে, কাউকে বাঘে খেয়ে ফেলেছে, কেউ নদীর মধ্যে ডুবে গেছে, কেউ প্লেন থেকে পড়ে আর তার লাশ পাওয়া যায় না, কাউকে মাছে খেয়ে ফেলেছে। আল্লাহ পাক বলেন ওয়াইজাল কুবুর বুসিরাত। যেদিন আমি আল্লাহ অর্ডার করব রে বান্দা, ওই অর্ডার করার শুরুতেই ওই কবর থেকে মানুষগুলা উঠা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন বান্দারে বান্দা আমার অর্ডার পাওয়ার পরে ওই কবরের মধ্যে যারা থাকবে ওই কবর থেকে সবাই আবার হাসরের জন্য কবর থেকে সবাই উঠা শুরু হয়ে যাবে। ওই সময় যত জিত্তা মানুষ থাকবে, যত মানুষ পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে, তারা দেখতে পারবে ওই কবর থেকে মানুষগুলো উঠতেছে। জীবিত মানুষগুলো অবাক হয়ে যাবে, মানুষগুলা পাগলের মতো হাউমাউ করে কান্না করা শুরু করবে, বলবে কি দেখতেছি রে, এই কবর থেকে মানুষগুলো কেমন করে উঠে, এই মানুষগুলা তো মরে গেছিল, এই মানুষগুলা পচে গেছিল, এই মানুষগুলার হাড্ডি নাই, এই মানুষগুলার অস্তিত্ব নাই, আল্লাহ কেমন করে এই মানুষগুলাকে তুলেছেন। আমার নবী তিরমিজি শরীফের মধ্যে 2200-র উপর একটা হাদিস, আমার নবী বলেন দুনিয়ার উম্মতেরা শোনো, যেই দিন কবর থেকে মানুষ ওঠা শুরু হয়ে যাবে ওই দিন আমি নবী মদিনাতুল মুনাওয়ারায় থাকব। আমার আল্লাহ পাক আসমানের কুদরতের ফেরেশতাদেরকে দিয়া সর্বপ্রথম আমি নবীকে মদিনাতুল মুনাওয়ারা থেকে তুলবেন। সুবহানাল্লাহ। নবী আমার বলছেন উম্মত শোনো শোনো শোনো, আমি মসজিদ মদিনাতুল মুনাওয়ারায় আমার রওজা আথারের মধ্যে আমি থাকবো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠাবেন, তারা আমাকে আহলান সাহলান দিয়ে আমাকে সালাতু সালাম দিয়া ওই রওজা থেকে আমাকে তুলবে। আমাকে তোলার পরে যখন পৃথিবীটা বিক্ষিপ্ত হয়ে যাবে, আসমান ফেটে যাবে, তারকা পড়ে যাবে, সাগরের মধ্যে ঢেউ উঠা শুরু হয়ে যাবে, কবর থেকে দাদা দাদি নানা নানি মা বাপেরা উঠা শুরু হয়ে যাবে। ওই সময় সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাবে, সব কিছু একাকার হওয়ার পরে আল্লাহ পাক তখন কিয়ামত সংগঠিত করে ফেলবেন। সুবহানাল্লাহ। আমার বাবা তাফসীর করছি, এই জন্য কথাগুলো কোরআন থেকে বলতেছি, কারণ মুখস্থ কথা তো বললে শোনা যায়, কিন্তু এই কথাগুলো কোরআন হাদিস থেকে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যারা ইসলামিক এডুকেটেড তারা বুঝতেছেন, আমার পাশে যারা আছেন ওনারা বুঝতেছেন। কারণ অনেকে বলে সুন্নি আলিমেরা কোথায় থেকে কি বলে যায়, কোনো কোরআন নাই হাদিস নাই, এই জন্য কোরআন হাদিস থেকে আলোচনা করছে, ঠিক কিনা বলেন? এগুলা দরকার আছে না নাই? আমার নবী বলছেন কবর থেকে আমাকে তোলা হবে সসম্মানে, সবাই কবর থেকে উঠে যাবে, আল্লাহ পাক সবার প্রাণ ফিরিয়ে দেবেন, কিয়ামত শুরু হয়ে যাবে।
ওই কিয়ামত শুরু হওয়ার সময় আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক কিয়ামতের মাস শুরু হয়ে যাবে, মানুষ কবর থেকে উঠে যাবে, মানুষের হিসাব কিতাব শুরু হয়ে যাবে। আল্লাহ পাক একজন বান্দাকে ডাক দিবেন আল্লাহর সামনে। আল্লাহর সামনে যাওয়ার পরে আল্লাহ বলবেন, বান্দারে, পৃথিবীর মধ্যে আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম। ও বান্দা, পৃথিবীর মধ্যে আমি তোমাকে 100 বছর দিয়েছিলাম। ওয়া কুল্লু ইনসানিন আলজামনা, ওই পৃথিবীতে যাওয়ার পরে তুমি কি করেছো আমাকে একটু বলো তো। আমাদের সমাজের মানুষ বাটপার, এই পৃথিবীর মধ্যে যেইগুলা বাটপার ওইগুলাই কিয়ামতিও গিয়া বাটপারি করার চেষ্টা করবে। হেতিরা ওইখানেও চাইবে একটা বাটপারি কইরা লাই। আল্লাহ কইবে, আজকে তোরে হান্দায় লাইমু, আজকে তোরে সার দিমু না রে চান্দু, আজকে তোরা বাটপারি করার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে কিছু মানুষ তো অতি চালাক, ইঁদুরের চাইতে বেশি চালাক। এই মানুষগুলা ওই কিয়ামতের ময়দানে বলবেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, তার সামনে তার সমস্ত কৃতকর্ম আল্লাহ পাক তুলে ধরবেন। ওই সামনে যাওয়ার পরে বলে, আল্লাহ, আমি তো পৃথিবীর মধ্যে শুধু তোমারে ডাকছি। ও আল্লাহ, আমি বাটপারি করি নাই, টাল্টি বাল্টি করি নাই, আমি মুনাফিকি করি নাই, চুগলখুরি করি নাই, কাউরে এককাওয়ালা বাস দেই নাই। আল্লাহ বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। রে বান্দা, তাহলে তোর আমলনামাই তোর সামনে দিয়া দিলাম। এখন তো চান্দুর মাথা একেবারে কারেন্টের 33,000 ভোল্টের মতো গরম হয়ে যায়, হাই প্রেসার থেকে ডাবল হাই প্রেসার হয়ে যায়। এখানে দেখি সব আকাম কুকামের সব দেখা যাচ্ছে। কার বাড়িতে চুরি করছি, কার এককাওয়ালা বাস দিছি, কার ডাকাতি করছি, কার ক্ষেতের আইল কাটছি, কার দান চুরি করে গরুরে খাওয়াইছি, কার সম্পর্কে মন্দ কথা বইলা যা আকাম কুকাম করছি সব দেখতেছি এই সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলবেন, উনজুর ইলাই, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, আজকে তুমি তোমার আমলনামা আমি আল্লাহর সামনে পেশ করো, আমার সামনে বলে যাও। ওই বান্দা বলবে, আল্লাহ গো আল্লাহ, আমি পৃথিবীর মধ্যে বড় অসুস্থ ছিলাম। ও আল্লাহ, অসুস্থতার কারণে আমি নামাজ পড়তে পারি নাই। কিছু অলস মানুষ আছে না নাই, সামান্য সর্দি হইলে বলে, আল্লাহ আর কেউ দেখছেন না বনগাঁওর আমি সলিমুল্লাহ কলিমুল্লাহরে দেখছেন, নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই বেয়াদব বলবে, আল্লাহ, পৃথিবীর মধ্যে আমি যখন নামাজের সাবালক হয়ে যাই তখন আমি অসুস্থ হয়ে গেছিলাম। আল্লাহ বলবে, কয় বছর? বলবে 1 বছর। আল্লাহ বলবে, বাকি 50 বছর তুমি কি করছো সেইটার হিসাব তুমি আমারে দাও। আল্লাহু আকবার। ওই বান্দা বলবে, আল্লাহ, আমি অসুস্থ ছিলাম, আমার এটাই মনে আছে। আল্লাহ পাক সাথে সাথে আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালামকে ওই ব্যক্তির সামনে একটা চেয়ারের মধ্যে বসাবেন। আমি ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ বলবেন, উনজুর ইলাই, রে বান্দা, তুমি কি ব্যক্তিকে চিনো? ওই বান্দা বলবে, আল্লাহ, না না, চিনি না। আল্লাহ বলবেন, এই ব্যক্তির নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দারে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি 1 বছর অসুস্থ ছিলা, 1 মাস অসুস্থ ছিলা, 5 দিন অসুস্থ ছিলা। এই অসুস্থতার কথা তুমি আজকে কিয়ামতের ময়দানে আমার সামনে পেশ করতেছো, তুমি বড় নিমক হারাম। আর আমার এই আইয়ুব প্রায় 18 বছরের উপরে সে এমন অসুস্থ ছিল, অসুস্থতার কারণে না এদিক হতে পারে না এদিক হতে পারে। এই অসুস্থতার কারণে আমার আইয়ুব তার বিবিদেরকে হারিয়ে ফেলেছেন। এই অসুস্থতার মধ্যে পড়ে আমার আইয়ুব একটা মুহূর্তের জন্য উফ বলে নাই। এই অসুস্থতার মধ্যে পড়ে আমার আইয়ুব একটা মুহূর্তের জন্য আমার কথা বলে নাই। যতদিন অসুস্থ ছিল, অসুস্থ থাকা অবস্থায় যেমন আমি আল্লাহকে ডেকেছে, অসুস্থ হওয়ার পরে আমার এই আইয়ুব আমি আল্লাহকে আরো বেশি বেশি করে ডেকেছে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়ের আমার, পরদানিসীন মা বোনেরা, একজন মানুষ খেয়াল করে দেখবেন, কোন নামাজি ব্যক্তি যদি অসুস্থ হয়
কোন আল্লাহওয়ালা ব্যক্তি যদি অসুস্থ হয়, খেয়াল করে দেখবেন ওই ব্যক্তি সুস্থ থাকা অবস্থায় আল্লাহকে যেমন ডেকেছে, অসুস্থ হওয়ার পরে সে আরো বেশি বেশি করে আল্লাহরে ডাকে। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে কিছু মুসবিলাই আছে, এরা নামাজে যায় না, এরা নামাজ পড়ে না, এরা ভালো কাজ করে না, আর মাঝে মধ্যে যদি তার উপর কোনো অসুবিধা হয়ে যায় আল্লাহরে গালি দেখো, আল্লাহ আর কেউরে দেখলা না আমার উপরে ঠাডা ফালাইলা। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের, ওই আল্লাহ ওই কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে বলবেন উনজুর ইলাই, তুমি এই ব্যক্তির দিকে তাকিয়ে দেখো। আল্লাহ বলবেন এই ব্যক্তি হযরতে আইয়ুব আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে অসুস্থ ছিল, অসুস্থ থাকার পরেও একটা মুহূর্তের জন্য আমাকে ভুলে নাই। ওই কথা শোনার পরে ওই বান্দার সাথে সাথে তার মাথাটা মাটির নিচে দিয়ে দিবে আর বলবে আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, পৃথিবীর মধ্যে বাটপারি করেছি, আল্লাহ গো আজকে কিয়ামতের ময়দানেও ভুল করেছি, আজকে আপনি আমাকে ক্ষমা করে দেন। নাউজুবিল্লাহ পড়েন। আরেক শ্রেণীর লোকদেরকে ডাকবেন, কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে, আল্লাহ আরেক শ্রেণীর লোকদের ডাকবেন, ডাক দেওয়ার পরে সামনে আসবে, সামনে আসার পরে আল্লাহ বলবেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, বলবেন বান্দারে, বান্দা তুমি কি করেছো পৃথিবীর মধ্যে একটু হিসাব দাও। ওই বান্দা বলবে আল্লাহ আমি চেষ্টা করেছি নামাজ পড়ার জন্য, চেষ্টা করেছি হালাল খাওয়ার জন্য, চেষ্টা করেছি পর্দা করে চলার জন্য, চেষ্টা করেছি মা বাবার খেদমত করার জন্য। আল্লাহ বলবেন তাহলে ইকরা কিতাবাক, আমি তোমার সামনে তোমার আমলনামা তুলে ধরলাম। এই বান্দা যখন দেখবে আল্লাহ তার সামনে তার আমলনামা তুলে ধরেছেন, সাথে সাথে জিহ্বার মধ্যে কামড় মেরে দেখবে আমলনামার মধ্যে তো শুধু বাটপারি আর বাটপারি। নাউজুবিল্লাহ পড়ে। ওই লোকটা সাথে সাথে বলবে আল্লাহ আমি পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় একজন মানুষের বাড়িতে আমি চাকরি করতাম। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ গো আমি একটা গার্মেন্টসের মধ্যে চাকরি করতাম, ও আল্লাহ আমি একটা অফিসের মধ্যে চাকরি করতাম, ও আল্লাহ আমি পুলিশের মধ্যে ছিলাম, সারাক্ষণ শিশি মারতে মারতে টাইম চলে গেছে, গা কইতে পারি না। ও আল্লাহ আমি তো উকিল ছিলাম, বাটপারি করছি, মানুষের জায়গা হান্দাইছি আর খাইছি, আর আমার মনে ছিল না। ও আল্লাহ আমি অনেক ব্যস্ত ছিলাম, চাকরির কারণে তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ সাথে সাথে ওই কিয়ামতের ময়দানে একটা চেয়ারের মধ্যে হযরত সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালামকে বসাইয়া দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন উনজুর ইলাই, রে বান্দা খেয়াল করে দেখো তুমি তাকে চিনতে পারো কি? সে বলবে আল্লাহ আমি তো ওনাকে চিনি না, আমি তো ওনাকে দেখি নাই। আল্লাহ বলবেন তুমি বলেছো তুমি চাকরি করেছো, তুমি আরেকজনের আন্ডারে চাকরি করার কারণে আমার ইবাদত করতে পারো নাই। রে বান্দা শুনো শুনো শুনো, আমার ইউসুফ একটা রাজপ্রাসাদের মধ্যে চাকর ছিল। এই ইউসুফ ওই রাজপ্রাসাদের মধ্যে থাকা অবস্থায় এমন কোন কাজ নাই আমার ইউসুফ করে নাই, সে কষ্ট করে নাই, এমন কোন কাজ নাই। এত কষ্টের কাজের মধ্যেও আমার ইউসুফ একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বান্দা এই সামান্য একজন মানুষের বাড়িতে চাকরি করার কারণে সেই কথা তুমি আমাকে তুলে ধরেছো, তুমি বাটপারি করেছো, যাও যাও যাও, ফি নারি খালিদিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, আজকে তোমার স্থান হয়ে গেল ওই জাহান্নাম। আল্লাহু আকবার। আল্লাহ একজন মহিলাকে ডাকবেন, আমার মা বোনেরা শুনেন, খেয়াল করে শুনেন গো মা, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একজন মহিলাকে ডাকবেন। মহিলাকে ডাকার পরে বলবেন মা গো তোমার আমলনামা আজকে পেশ করো। ওই মহিলা বলবে আল্লাহ পৃথিবীর মধ্যে আপনি আমাকে দিয়েছেন, আমি আমার স্বামীর খেদমত করতে করতে আমার সময় চলে গেছে, আমার ছেলে মেয়ের লালন পালন করতে করতে আমার সময় চলে গেছে, সময় পাই নাই, নামাজ পড়ার সময় নাই। ও আল্লাহ স্বামীর খেদমত করেছি, স্বামীর বন্ধু বান্ধব এসেছে, আত্মীয় স্বজন এসেছে, বেপরদা হইয়া মাঝে মধ্যে গেছি। আল্লাহ গো মাঝে মধ্যে বিয়া খাইতে গেছি, ফান্ডিশন টেন্ডিশন বেন্ডিশন মাখছি মাঝে মধ্যে। ও আল্লাহ স্বামীর কথা শোনার কারণে একটু বেপরদা হইছি, আমলনামার মধ্যে তো দেখতেছি সব দেখা যাচ্ছে। আল্লাহ বলবেন ও বান্দি
আমি কি তোমাকে এই জন্য পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলাম? আমি তো ওই সময় তোমাদেরকে বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, কাল তোমরা বলেছিলে কালু বালা। তাহলে পৃথিবীর মধ্যে যাওয়ার পরে তোমরা কি জন্য আমাকে ভুলে গেছিলা? ওই মহিলা সে এই কথাগুলো তুলে ধরবে। আল্লাহর সাথে সাথে ওই কিয়ামতের ময়দানে একজন মহিলা যার নাম হযরতে বিবি আসিয়া আলাইহিস সালামকে সামনে হাজির করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন উনজুর ইলাই, রে মহিলা তুমি এই মহিলার দিকে তাকিয়ে দেখো, তুমি কি তাকে চিনতে পারো? ওই মহিলা বলবে আল্লাহ গো, আমি তো ওনাকে দেখি নাই, ওনাকে কি করে চিনবো? আল্লাহ বলবেন এই মহিলার নাম হচ্ছে হযরতে বিবি আসিয়া। এই মহিলার এমন একজন স্বামী ছিল হেতি, সে নিজে খোদা দাবি করতো, বলতো আনা আনা রাব্বুকুমুল আলা। হেতি বলতো হে নাকি বড় খোদা। ও মহিলা শোনো শোনো শোনো, এই মহিলার স্বামী এমন একজন মানুষ ছিল, সে তার সামনে যারাই আসতো সবাইকে বলতো তারে খোদা ডাকতে, তারে আল্লাহ ডাকতে। এই মহিলা একটা মুহূর্তের জন্যে আমি আল্লাহকে ভুলে নাই। ওই স্বামীর সংসার করেছে, স্বামীর খেদমত করেছে, স্বামীর মার খেয়েছে, স্বামীর অন্যায় অত্যাচার সহ্য করে একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে নাই। আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে ওই মহিলা যা মিথ্যা বলেছিল, যা অজুহাত দেখিয়েছিল, সাথে সাথে মাথা নিচু করে ওই কিয়ামতের ময়দানে কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলবেন বালা মান কাসাবা সাইয়াতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন যাও যাও মহিলা, তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। ওই মহিলা চলে যাবে জাহান্নামের মধ্যে। আমার মা বোনেরা খেয়াল করবেন, আপনি পৃথিবীর মধ্যে অজুহাত দেখিয়ে চলতে পারবেন না। ওই অজুহাত গুলা কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য শাস্তির কারণ হয়ে যাবে। স্বামীর দোষ দিবেন, স্বামীর মা বাবার দোষ দিবেন, নিজের মা বাবার দোষ দিবেন, ভাই বোনের দোষ দিবেন, এগুলা চলবে না, চলবে না। ওই কিয়ামতের ময়দানে যা চলবে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঠিক কি না বলেন? এরপরে আল্লাহ একজন মানুষকে ডাকবেন। ওই মানুষ যাওয়ার পরে বলবে আল্লাহ আমি পৃথিবীর মধ্যে ছিলাম, তোমার ইবাদত করেছি মাঝে মাঝে। আল্লাহ কই কেন, কি হয়েছে তোর? বলবে আল্লাহ আমি তো একজন নেতা ছিলাম, কেতা ছিলাম, লিডার ছিলাম, সিডার ছিলাম, ফিডার ছিলাম। আল্লাহ বলবে কেমন ছিলি? কই আমি এমপি ছিলাম। বলবে আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি প্রাইম মিনিস্টার ছিলাম। এই কারণে আমি বিভিন্ন সভা সেমিনারের সময় দেওয়ার কারণে তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবে বান্দারে তুমি কি বলতেছো? আমি কি তোমার এই কারণে পৃথিবীর মধ্যে পাঠাইছি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে সাথে ওই ব্যক্তির সামনে একজন নবীকে হাজির করবেন যার নাম হযরতে সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন ও বান্দা তুমি কি এই ব্যক্তিকে চিনতে পারো? ওই বান্দা বলবে আল্লাহ গো আমি তো এই ব্যক্তিকে দেখি নাই, কেমন করে চিনব? আল্লাহ বলবে এই ব্যক্তি হচ্ছে যার নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ও বান্দা তুমি সামান্য মেম্বার হইয়া, চেয়ারম্যান হইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া, মিনিস্টার হইয়া অজুহাত দেখাচ্ছ। শোনো শোনো শোনো, এই সুলাইমান আলাইহিস সালাম অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বান্দারে বান্দা শুনো শুনো শুনো, এই সুলাইমান অর্ধ পৃথিবীর বাদশা থাকার পরে যে হাওয়ার উপরে চলতে পারত, যে কোনো মানুষের কথা বুঝতো, যে কোনো প্রাণীর ভাষা বুঝতো, ওই সুলাইমান অর্ধ পৃথিবী ভালো করে চালাইয়া আমি আল্লাহকে একটা মুহূর্তের জন্য ভুলে নাই। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমি আপনাদের সামনে বলছিলাম ওয়াইজাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। বলেন সুবহানাল্লাহ। কবর থেকে মানুষ উঠে যাবে, কিয়ামতের মাঠ শুরু হয়ে যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেকটা মানুষ পশ্চাতে কি করেছে, আগে কি করেছে, পিছনে কি করেছে, আল্লাহ পাক সব কিছু তার সামনে উপস্থাপন করে ধরবেন। এই কথাগুলো আমি আপনাদের সামনে বললাম।
এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ কোরআনে পাকের সূরা ইনফিতারের মধ্যে বলছেন, রে বান্দা শোনো শোনো শোনো, আমি তোমার কাছে জানতে চাই, ইয়া আইয়ুহাল ইনসান, হে লোক সকল, হে মানুষ সকল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, পৃথিবীর কি তোমাদেরকে আমি রব থেকে দূরে চলে নিয়ে গেছে? পৃথিবীর কি জিনিস আমি আল্লাহ থেকে তোমাদেরকে দূরে নিয়ে গেছে বলো আজকে আমার কাছে? ওই বান্দা চুপ হয়ে যাবে, কিচ্ছু বলার নাই, কারণ আল্লাহ তো বলেছেন আমি যখন ধরব তখন তোমাদেরকে ছাড়বো না। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে গায়ের জোরে চলে, শক্তির জোরে চলে, টাকার বলে চলে, সুন্দরের বলে চলে, গোষ্ঠীর বলে চলে। আল্লাহ কয় তোর পাওয়ার শেষ, কিচ্ছু নাই কিচ্ছু নাই। তোর কাছে যদি ঈমান থাকে, আমার নবীর প্রেম থাকে, তোর কাছে যদি আমল থাকে, এগুলাই তোর সবচেয়ে বড় শক্তি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলবেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তুই আমার কাছ থেকে দূরে সরে আনিস? আজকে কইয়া যা। ওই চান্দ কইবে আল্লাহ গো, পৃথিবীর মোহমায় পড়ে গেছিলাম, শয়তান চাচার কাছে মুরিদ হয়ে গেছিলাম, এই মুরিদ হওয়ার কারণে ও আল্লাহ পৃথিবীর লোভ লালসায় পয়রা মাঝে মধ্যে সুদ খাইছি, মাঝে মধ্যে ঘুষ খাইছি। ও আল্লাহ মাঝে মধ্যে মানুষের অনেক বড় বড় ক্ষতি করে ফেলেছি নিজের সামান্য স্বার্থের কারণে। আল্লাহ আমি বুঝি নাই, আমার বোঝার ক্ষমতা তখন ছিল না। ও আল্লাহ আজকে আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলবেন এই ক্ষমাটা যদি তুই পৃথিবীর মধ্যে থাকতে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় এই ক্ষমাটা যদি তুই আমার কাছে চাইতি, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করাতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরপরে আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলবেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে সুষমভাবে সৃষ্টি করেছি যেটা তুমি কল্পনা করতে পারো না। তোমার মা বাবায় তোমাকে সৃষ্টি করে নাই, তোমার মা বাবায় তোমার আকৃতি দেয় নাই, আমি আল্লাহ তোমারে বড় মায়া করে বানাইছি রে। এই জন্য বানাইছি, কারণ তোমাদেরকে আমি এই জন্য বানাইছি। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে বানাইছি শুধু আমার ইবাদত করার জন্য। আর তুমি পৃথিবীর মধ্যে ইবাদত না কইরা নিজের ইবাদতই করছো, নিজের বাটপারি করছো, চুরি ডাকাতি দান্দা বান্দা কইরা বউ বাচ্চারে পালছো। আজকে কিয়ামতের ময়দানে দেখি তোমার বউকে তুমি ডাকো, দেখো তোমারে সাহায্য করেনি। ওই সময় একজন মানুষ তার বউকে ডাকবে, তার সন্তানকে ডাকবে। একজন মানুষ পাগলের মতো তার মা বাবাকে খুঁজবে, একজন মানুষ পাগলের মতো তার বন্ধু বান্ধবকে খুঁজবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন বান্দারে ওই কিয়ামতের ময়দানে তুমি তোমার মাকে ডাকবা, মাকে পাইবা না, তোমার বাবাকে ডাকবা, বাবাকে পাইবা না, তোমার বোনকে ডাকবা, বোনকে পাইবা না, ভাইকে ডাকবা, ভাইকে পাইবা না, স্বামী ডাকবা, স্বামীও পাইবা না, তোমার স্ত্রীকে ডাকবা, স্ত্রীকেও পাইবা না। যে বন্ধুর সাথে আকাম কুকাম করছো ওই বন্ধুর সাথেও যদি দেখা হয়ে যায়, তোমাকে দেখার সাথে সাথে সে তোমার কাছ থেকে এক দৌড় দিয়ে পলায়ন করবে। আল্লাহু আকবার। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, আল্লামা ইরদিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কি জন্য মানুষ একজন মা বাবাকে দেখে দৌড়বে, মা বাবা কি জন্য সন্তানকে দেখে দৌড়বে। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে এই ঘটনাটা এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই কিয়ামতের ময়দানে উনি যখন আমার নবীর লেওয়ায় হামদের নিচে থাকবেন, ওই সময় উনি যখন দেখতে পারবেন ওনার বাবাকে দেখা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবাকে দেখার পরে ওনার বাবার সামনে থেকে একটা দৌড় দিয়ে উনি পলায়ন করবেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলো কি জন্য উনি পলায়ন করবেন, কি হয়েছে ওনার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন চাচা নিজের জান বাঁচা, পরে তোর বাবারে বাঁচা। নাউজুবিল্লাহ। পড়েন
জিজ্ঞেস করা হলো কি জন্য উনি পলায়ন করবেন। ওই তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, আল্লামা ইদ্রিস কান্দলবি বলেন ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য পলায়ন করবেন যদি বাবায় ওই কিয়ামতের ময়দানে বলে ইব্রাহিম রে ইব্রাহিম তুমি তো খলিলুল্লাহ, তোমার আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করো। আল্লাহু আকবার। চিন্তা করছেন? এরপরে শুধু তাই নয় তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে হযরত নূহ আলাইহিস সালাম ওই কিয়ামতের ময়দানে উনি ওনার বিবি বাচ্চাকে যখন দেখবেন, ওনার সন্তান কেনানকে দেখার পরে হযরত নূহ আলাইহিস সালাম ওই কিয়ামতের ময়দানে সন্তান দেখার পরে দৌড় দিয়ে উনি পালাবেন। আল্লাহু আকবার। চিন্তা করছে কি সন্তান, কি বিবি, কি করছেন? কিয়ামতে বউ দেখা, স্বামী দেখে, সন্তান দেখে শুধু পলায়ন করবে। তাফসীরে কুরতুবী বলছে জিজ্ঞেস করা হবে কি জন্য নূহ আলাইহিস সালাম ওনার সন্তান কেনানকে দেখে পলায়ন করবেন। ওই উত্তর এসেছে পৃথিবীর মধ্যে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র 40 থেকে 42 জন, কেউ বলেছেন 80 জন মানুষ ঈমান এনেছে। এমন কি ওনার সন্তান কিনান ওনাকে অন্যায় অত্যাচার করেছে, নাউজুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম এই জন্য পলায়ন করবেন যদি কিয়ামতের ময়দানে ওই কেনান বলে বাবা গো ভুল করেছি, অন্যায় করেছি, আজকে কিয়ামতের ময়দানে আপনার আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহু আকবার। এরপরে আরেকটা ঘটনা এসেছে হযরত লূত আলাইহিস সালাম উনি ওনার বিবিকে দেখে ওই কিয়ামতের ময়দানে পলায়ন করবেন। জিজ্ঞেস করা হবে কেন? হযরত লূত আলাইহিস সালাম বলবেন আজকে কিয়ামতের ময়দানে আমার বিবি আমার কাছে যদি একটু সুপারিশ চায়, আর বিবির জন্য যদি আমি সুপারিশ করি, আর আল্লাহ যদি আমাকে লজ্জা দিয়ে দেয়, সেই জন্য আমি পলায়ন করি। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ লা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আর জুড়ে পড়েন মদিনা। দিদার চে কাঁদো তোমরা, দিদার চে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। বাবা জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না মদিনা। মিনের ঠিকানা, বলো না মদিনা। আর জুড়ে বলেন মদিনা। আশিক মুমিনের ঠিকানা। বাবা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা। বলো না মদিনা। এই জন্য যুবক ভাইয়েরা আমি আপনাদের সামনে বলছিলাম, আল্লাহ পাক বলবেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এরপরে বলবেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাকা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, শুধু এখানেই শেষ নয়, সৃষ্টি করার পরে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক,
আমি আল্লাহ তোমাদের চেহারা এমন ভাবে সৃষ্টি করেছি, এই পৃথিবীর মধ্যে তোমরা যাওয়ার পরে যত মানুষ পৃথিবীর মধ্যে এসেছে, এই পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে, তোমরা খেয়াল করে দেখবা একজন মানুষের চেহারার সাথে আরেকজন মানুষের চেহারার মিল নাই। ঠিক কিনা বলেন? এই যে দেখেন আমার চেহারা, এখানে আমার চাচা মুরব্বী বাবারা আছেন, আমার চেহারার সাথে কারো মিল নাই। ঠিক কিনা বলেন? আপনার বাড়ির পাশের ঘরের লোক আপনার পাশে তাকে একসাথে খাওয়া দাওয়া করেন, কিন্তু আল্লাহ একটু ভিন্নভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাকাবাক, আমি আল্লাহ যেমন চেয়েছি, আমার মন যেমন চেয়েছে, আমি তোমাদেরকে ঠিক তেমন করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে ওনার মন মতো সৃষ্টি করেছেন। যে আল্লাহ আমাদেরকে তো সুন্দর করে সৃষ্টি করেছেন, আজকে পৃথিবীর মধ্যে আসার পরে আমরা কি করে ওই আল্লাহকে ভুলে যাই? ঠিক কিনা বলেন? একটা বড় চিন্তা করে দেখেন, এই ফি আইয়ি সূরাতিম মা শাআ রাকাবাক, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে বান্দারে তোর সব মাপ, শুধু একটা জিনিস চাই, আমি যে তোরে তো সুন্দর চেহারা দিয়ে তোরে বানাইছি, এই সুন্দর চেহারার প্রতিদানটা তুই আজকে আমাকে দিয়া দে। যদি সুন্দর চেহারার প্রতিদানটা তুই আমাকে দিতে পারিস, আজকে কিয়ামতে তোরে আমি জান্নাত দিয়া দেব। আল্লাহু আকবার। আমার পর্দানিশীন মা বোনের, আমার যুবক ভাইরা, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যদি এই কথাটা একবার বলে ফেলে, কোনো মানুষ পারবে না তার চেহারার শুকরিয়া আদায় করে আল্লাহকে চেহারার প্রতিদান দিতে পারবে। এই জন্য আল্লাহ পাক বারবার বলেছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাকাবাক, আমি আল্লাহ তোদেরকে আমার মন যেমন চেয়েছে, আমি তোদেরকে আমার মন মতো সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাকাবাক, এরপরে আল্লাহ বলেন কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন না না না, কখনো না, তোমরা মিথ্যা প্রতিপন্ন কিয়ামতের ময়দান অবিশ্বাস করতে পারবা না। কারণ এই জন্য কিয়ামতের ময়দান অবিশ্বাস করার সুযোগ নাই। আল্লাহ পাক বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন, তোমরা অস্বীকার করতে পারবা না, কিয়ামতের ময়দানকে তোমরা অবিশ্বাস বানাতে পারবা না। আমি আল্লাহ তোমাদেরকে জানানোর জন্য আমি আমার বন্ধুর কাছে, আমার হাবিবুল্লাহর কাছে কিয়ামা নামে একটা সূরা নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়ের, এরপরে আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ। আমাদের দুই কান্দে কিরামান কাতিবিন আছে না নাই? না মনে হয় কারো কাছে নাই। ঠিক কিনা বলেন? যারা চুরি করে, ডাকাতি করে, বাটপারি করে, মনে হয় তাদের কাছে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেছেন তোমাদের সমস্ত আমল তোমরা কি করো না করো সমস্ত লিপিবদ্ধ করার জন্য আমি তোমাদের দুই কাঁধের মধ্যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি তোমাদের দুই কাঁধের মধ্যে তাদেরকে ফিট করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার পর্দানিশীন মা বোনেরা, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি যা করবেন, যাই করবেন, যা নেক আমল করবেন, যা বদ আমল করবেন, ডাইন সাইডের কিরামান কাতিবিন লিখবেন, বাম সাইডের কিরামান কাতিবিন লিখবেন। এই লেখাগুলা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনার সামনে ইকরা কিতাবাক, আপনার সামনে এমন ভাবে তুলে ধরবেন যেমনি ভাবে পুলিশ, যেমনি ভাবে সিআইডি একজন মানুষের পাপ তার সামনে সিসি ফুটেজের মতো তুলে ধরবে। ঠিক কি না বলেন? এই জন্য যুবক ভাইয়েরা, সামনে রমজান মাস আসছে, অনেক মানুষ দেখবেন সবাইকে দিনে বলে আমি আজকে রোজা, আমি রোজা রাখতেছি, অথচ দরজা লাগাইয়া খায়। ঠিক কিনা বলেন? যখন পানির মধ্যে গোসলে যায়, ওই ডুব দেয় আর পানি এক করলে খায়, হয় আমি রোজা। ঠিক কিনা বলেন?
এই জন্য আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিন সব লিখে। তুমি দরজা বন্ধ কইরা কি করো সেটাও লিখে, পানির নিচে ডুব দিয়া পানি খাও সেটাও লিখে, তুমি মানুষের অগোচরে মানুষকে লুকিয়ে তুমি যা করো সেটাও সে লেখে। এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে বারবার ঘোষণা করে দিলাম, আমি তোমাদেরকে বারবার ঘোষণা করে দিলাম, ওয়াইজাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা লুকিয়ে যা করো, প্রকাশ্যে যা করো, মানুষের সামনে যা করো, আমি আল্লাহ সব কিছু কাল কিয়ামতের ময়দানে তোমাদের সামনে হাজির করে দেব। আল্লাহু আকবার। এই ইনফিতারের আলোচনা এখানেই রাখলাম, সময় চলে গেছে 1 ঘন্টার উপরে।